হাই, দিস ইজ মাশরাফি আহমেদ। এখন আমরা বের হয়েছি একটা ট্যুর দেওয়ার জন্য আর অন্য স্টেট ঘোরার জন্য, রাশিয়ার অন্য একটা স্টেট। আমরা থাকি মস্কোতে, এখন আমরা যাচ্ছি ভরনেজে। আর ছোটোখাটো একটা ইউনিভার্সিটি ট্যুর। এই যে কি হয়েছে জোবাইয়ের? এখন আমরা বসে আছি টিকিট কাউন্টারে। এই যে এখানে ওয়েট করতেছে আমাদের ট্রেনটা, দেখায় আপনাদের। এই যে এটা হচ্ছে আমাদের ট্রেন। প্রায় 16 ঘন্টার একটা জার্নি, তো খুবই এনজয়ফুল। এখন খুব ভালো লাগতেছে, বন্ধুরা আসবে অনেকদিন পর। প্রায় 16-17টা ফ্রেন্ড আমার এখানে থাকে, তো সবার সাথে দেখা হবে আশা করি, সবাই আসতেছে। সো এখন হচ্ছে যাচ্ছি হোস্টেলে। It's our room. দেখো কি খাচ্ছি, এ দেখো সবজি খাই, তো খাও তো এক তরকারি দিয়ে। এ দেখো মাছ, এ দেখো গরু। চলে আসো তাড়াতাড়ি। আর এটা হচ্ছে ভরনেজের রাতের ভিউ, ডাউনফল এরিয়া, পাহাড় আর পাহাড়। আর এটা হচ্ছে ভরনেজ। আমরা এখন হচ্ছে যাচ্ছি ভরনেজ ফরেস্ট্রি ইউনিভার্সিটিতে বন্ধুদের সাথে দেখা করার জন্য। আর এটা হচ্ছে ভরনেজের বাস। এটাই হচ্ছে ভরনেজ ফরেস্ট্রি ইউনিভার্সিটি। আমি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চাচ্ছিলাম, এটাই সেই ইউনিভার্সিটি। ফ্রন্ট সাইড, ব্যাক সাইড সবকিছু দেখানো হবে। আমরা আসছি হচ্ছে বেসিক্যালি মেয়ে দেখানোর জন্য আর কম্পেয়ার করার জন্য, মস্কোর মেয়ে সুন্দর না ভরনেজের মেয়ে সুন্দর। আর এটা হচ্ছে ফরেস্ট ইউনিভার্সিটির ডর্ম। আমার ফ্রেন্ডরা সব এই ডর্মে থাকে। এটা হচ্ছে এশিয়ান ব্লক। আহমেদ, আমরা এখন এক্সপ্লোর করতেছি ভরনেজের একটি ফরেস্ট। সো ঘুরতে আসছি আমার বন্ধুর সাথে অনেকদিন দেখা হয় না, ওর সাথে দেখা করার জন্য মূলত এখানে আসা ভরনেজে। 7 দিনের একটা ট্যুর। সো ওর ভার্সিটিতে গেছিলাম, ওরে নিয়ে আসলাম। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে কোথায়? আমরা এখন যাচ্ছি হচ্ছে নদী দেখতে। এগুলো আমরা তো একদমই মানে দেখা হয় না, এই বাড়িগুলো এখানে এসে দেখছি, খুব ভালো লাগছে। ওভারঅল পরিবেশটা ভালো, তবে সামারে আসতে পারলে আরও ফিলিংসটা ভালো মতো বলতে পারতাম, কারণ সামার হ্যাঁ তুমি হাঁটো, পার হও, সাবধান সাবধান। তোমার জুতাই তো বলছো বিট। স্নোর মধ্যে শাড়ি আর কন্ট্রোল করতে পারছে না। আমরা এখন আছি হচ্ছে একটা নদীতে, যেটা হচ্ছে ভরনেজের সবচেয়ে পপুলার নদী। এখন কতটা সুন্দর আপনাদেরকে দেখাই আমিও। আমরা এখন আছি হচ্ছে কোথায়? আমরা আছি হচ্ছে একটা নদীর উপরে। টোটালি একটা পুরোটাই হচ্ছে একটা নদী। এই হচ্ছে ভিউ, পাশে হচ্ছে বরফের পাহাড়। এই যে গর্তগুলো দেখছেন, এগুলো কিন্তু আসলে মাছ ধরার জন্য ওরা গর্ত করে নিয়েছে। আসলে অনেক সুন্দর জায়গা। আমাদের যেখানে মানুষ সাঁতার কাটে, সেখানে আমরা এখন হেঁটে দেখুন, এটা অনেক শক্ত। আমার এখানে ভয় লাগছে। 4 মিটার পরও দেখা। ও নো,
আমরা এখন আছি হচ্ছে ভরনেজের একটা নদীর উপরে। ভিউটা দেখেন, জাস্ট লুক এট দ্য ভিউ। আমার হাতের অবস্থা দেখেন, হাত জমে গেছে অলরেডি, কাজ করতেছেন। সো আমাদের নদী ভ্রমণ শেষ, মাছ ধরা দেখাও শেষ। সো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি, বাড়ি বলতে ডরমিটরিতে চলে যাচ্ছি। সো এই পাহাড়টা পার করলেই তারপর ডরমিটরি। এখন আমাদের যে অবস্থা, এখন এই জুতা নিয়ে আমাদের এই যে পাহাড় বেয়ে উঠতে হবে, যেটা আমার পক্ষে ইম্পসিবল। আমি 4 বছর আসার খাইছি, হাতের অবস্থা খুবই খারাপ, কিছু করার নেই, বাসায় যাইতে হলে উঠতেই হবে। এই দেখুন, এই পাহাড় বেয়ে আমাদের এখন উঠা লাগবে। শেষমেশ অনেক কষ্ট করে পাহাড় বেয়ে উঠলাম। এখন এই জঙ্গলে প্রায় 5 কিলো হাঁটতে হবে, তারপরে পৌঁছাবো মেন রোডে। দেন এখান থেকে যাচ্ছি হচ্ছে মেন শহরে, তারপর টিকিট কাটবো, দেন মস্কো ব্যাক করব। এটাই হচ্ছে ভরনেজের মেন সিটি। সবার কোনো প্রয়োজন হলে সবাই এই সিটিতে আসে, মানে আর কি শহর আর কি। ভরনেজের ওই সাইডটা হচ্ছে গ্রাম সাইড, আর এটা হচ্ছে শহরের সাইড। যেহেতু মস্কো ব্যাক করব, তাই বন্ধুদের সাথে রাতে একটা পিৎজা পার্টির আয়োজন করা হয়েছে। সো এই হচ্ছে আমাদের ভরনেজ ট্যুর। এখন আমরা চাচার সাথে চলে যাচ্ছি বাস টার্মিনালে, দেন বাসে করে 11 ঘন্টার একটা জার্নি, দেন তারপর মস্কো। বাই বাই ভরনেজ।